যাচ্ছিলাম সেই বিখ্যাত সুনামগঞ্জের শিমুল বাগান দেখতে, পথিমধ্যে ঘটনাটা ঘটলো। যাই হোক, পরবর্তীতে দেখাবো আপনাদের। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা, কারণ এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। আর আগের পর্বগুলো দেখতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। সুনামগঞ্জের সেই বিশাল যে শিমুল বাগানটা রয়েছে, নামি দামি এবং জনপ্রিয় সেই শিমুল বাগান দেখার জন্যে অনেক দূর থেকে, মানে সেই নীলাদ্রি থেকে মোটর সাইকেল ভাড়া নিয়েছিলাম পুরো স্পটগুলো ঘুরে দেখার জন্যে। কিন্তু এই যেতে যেতে শিমুল বাগানের কাছে, অর্থাৎ ওই পারে দেখা যাচ্ছে যে গাছগুলো, মূলত এটাই সেই শিমুল বাগান। কিন্তু এই যে নদীটারে ভাই, ঘটলো অঘটন। এই নদীটা পার হতে গিয়ে দেখুন কি হয়। কাম তো চাললো। না জানে, আমি জানি না। পিছাই নিয়ে তারপরে যাও মামা, পিছাই নাও। আসো তো, তুমি আসো, তুমি আসো। ঠেলা দাও, ঠেলা দাও, ঠেলা দাও। আমার ঠিক আছে। পানি ঢুকে গেছিল নাকি? পানি ঢুকে দেরি আছে। এই জায়গাটার নাম কি? এত সুন্দর জায়গা, সুবহানাল্লাহ। দেখছেন ভাই দৃশ্যটা? ওয়াও। আইন ভাই পরে নৌকা পাইবো না। কোন নৌকা? ওই যে আইছে উঠছে। নৌকা দিয়ে কিবো? নৌকা দিয়ে পার যাইতে হইব। নৌকা দিয়ে আবার ওই পারে যেতে হয়? হ্যাঁ। হুন্ডা নিয়ে আই? না। বাপরে, অনেক কষ্ট। যায় হুন্ডাটা উঠলো, এখন আবার চড়তে হবে, কারণ সামনে একটা খাল রয়েছে। খাল পাড়ি দিয়েই এরপর যেতে হবে। তো সে বলছে তাড়াতাড়ি উঠেন, নাহলে সামনে আবার উঠা যাবে না, কারণ সামনে হচ্ছে একটা ছোট্ট একটা নৌকা দিয়েই হুন্ডাগুলো পারাপার করছে। আর এই জায়গাটা এতটা সুন্দর, খুবই সুন্দর লাগলো। কারণটা হচ্ছে এই সামনে কিন্তু যে জাদুকাটা নদী রয়েছে, এই নদীর সাথেই কিন্তু এই খালটা মিলিত। এই যে সামনে পানি দেখা যাচ্ছে, মূলত এটাই হচ্ছে জাদুকাটা রিভার। আর এই ড্রাইভার কথা কি বলবো ভাই, এর গুণাগুণ এর আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো সামনে ওই নদী পারাপার করছে, মানে একটা খাল পারাপার করে দিচ্ছে। আর দেখুন এই দৃশ্যটা, সুবহানাল্লাহ, মানে বলার ভাষা নেই। আকাশচুম্বী পাহাড়গুলো, আর সাথে রয়েছে জাদুকাটা নদী, আর এই সোজা হচ্ছে সুনামগঞ্জ শহর। আর দেখুন কত উঁচু উঁচু পাহাড়। তো এই দিকটাতে যাব, তার আগে আমরা এখন শিমুল বাগান যাব, এবং শিমুল বাগান যাওয়ার পথেই কিন্তু এই অবস্থা। তো এখন নদীটা পার হতে হবে। সব থেকে আমার কাছে অবাক করার যে বিষয়টি লেগেছে, সেটা হচ্ছে ছোট্ট একটা খাল। মানে আপনি যদি দৌড়ও দেন তাও যেতে পারবেন, কিন্তু যেহেতু মানুষ ঘুরতে আসে এখানে, ছোট্ট একটা খাল পাড়ি দিতে, এই একটা গভীর জায়গা পাড়ি দিতে শুধুমাত্র মোটরসাইকেলগুলো পাড়ি দিতে নাকি 20 টাকা করে লাগবে প্রতিজন থেকে। মানে একটু চিন্তা করুন, মানে ভিডিওতে আসলে অনেকটা বড় দেখালেও আসলে কিন্তু অনেক ছোট একটা খাল, এবং এখানে সবাই গোসল করছে। তো এরকম একটা জায়গায় আপনারা যদি পাড়ি দেন, তাহলে জন প্রতি 20 টাকা, মানে চিন্তা করা যায়, মানে টাকা মনে হয় ডিম পাড়ার মতো করে পাড়ি মানুষ চাইলে দিয়ে দেয়, মানে অনেকটা ঠেক দেওয়ার মতো অবস্থা। পর্যটন স্পটগুলোতে আমাদের দেশের একটাই বড় সমস্যা, যে এখানে কম দামে কোনো কিছু পাওয়া যায় না। অথচ অন্যান্য দেশের পর্যটন কেন্দ্র স্পটগুলোতে সব কিছু সুবিধা থাকে পর্যটকদের জন্য, কিন্তু আমাদের দেশে উল্টো থাকে। যার কারণে বিদেশি পর্যটক আমাদের দেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলা যায়। কারণ আমাদের দেশে বিদেশি পর্যটক নাই বললেই চলে। একটাই কারণ, এখানে এরকম পরিবেশ থাকা। যেইখানে থাকার কথা সুযোগ সুবিধা পর্যটকদের জন্য, সেখানে একেবারে উল্টো। যাই হোক, একটা সুন্দর জায়গায় চলে আসছি। তো আমরা যাচ্ছি সেই শিমুল বাগান দেখতে, যাওয়ার পথেই এই জায়গাটা। সবাই ভালো থাকবেন, আর পরবর্তী সিরিয়াল বাই সিরিয়াল ব্লগ দেখার জন্য আমাদের রইল। পরবর্তীতে শিমুল বাগান দেখাবো ইনশাআল্লাহ।